এখন কিন্তু এই সরকার কিন্তু অনেকটাই ইলিগ্যাল। আসন নিয়ে কোনো আলোচনা বিএনপির সাথে আমাদের নেই। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি গণভোট করতে না পারে, সেই সরকার জাতীয় নির্বাচন কিভাবে করার স্বপ্ন দেখে? বুলবুল ভাইয়ের বনসাই প্রজাতির নাম হচ্ছে এনসিপি। আমি যেটি জানতে চাচ্ছিলাম যে আমরা প্রথম স্বাধীনতা বা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কথা বলছিলাম, সম্প্রতি আমরা দেখেছি কিছু কথাই আসছে, সেখানে একটি ভোট ঠিক না, আসন ভাগাভাগি চলছে, এমন কিছু সংবাদও এসছে। যদিও আপনারা প্রতিবাদ লিপিও দিয়েছেন, আমরা সেটা নিয়ে দেখেছি। কিন্তু আসলে কি ভিতরে ভিতরে এই যে তিনটি দল আপনারা বসে আছেন, বিএনপি, জামাত, এনসিপি, কোনো কি ভিতরে ভিতরে ভাগাভাগি হচ্ছে? আবারও কি জনগণ সেই মানে জনগণকে বোকা বানাবেন কিনা আপনারা ভাগাভাগির মধ্য দিয়ে? জি, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় যে এটা তো কোন সাধারণ একটা ইকুয়েশন হিসাব করলে বোঝা যায় যে আগামী দিনের নির্বাচনে বিএনপি এবং জামাতের মধ্যে আসন ভাগাভাগির মতো কোনো আলোচনা হয় নাই। এটা তো পরিষ্কার। কারণ হচ্ছে এখন আগামী দিন নির্বাচনে জামাত ইসলামী সারা দেশে ৩০০টি আসনের জন্য প্রার্থী ইতিমধ্যে নির্ধারণ করেছে। বিএনপি নিজের অবস্থান থেকেই তারা তাদের প্রস্তুতি গ্রহণ করছে। এটা কোন কারণে পত্রিকা এই ধরনের একটা নিউজ করলো, সেই বিষয়ে জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা প্রতিবাদ দিয়েছি। আমাদের সাথে আসন নিয়ে কোনো আলোচনা বিএনপির সাথে আমাদের নেই। আমরা দীর্ঘদিন একসাথে ছিলাম, আমরা সবাই ঐক্যবদ্ধভাবেই দেশ গড়তে চাই। আমাদের সাথে পারস্পরিক রিলেশন, যেটি পলিটিক্যাল কালচারালি যেটি আমাদের সম্পর্ক হওয়া উচিত, সেটি আমাদের সাথে আছে। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়ন এবং কল্যাণের জন্য কাজ করছি। বাট ওই নিউজটা অসত্য এবং মিথ্যা, সেই নিউজটার প্রতিবাদ। সেখানে আজকে আমরা এখান থেকে শুরু করেছিলাম যে আজকে নির্বাচন কমিশন বলেছে যে এই সপ্তাহের মধ্যে নির্বাচনের রোডম্যাপ তারা ঘোষণা সম্ভবত করবে। এটির জন্য জামাত প্রস্তুত কিনা? জি, আমার মনে হয় যে আমরা তো বলেছি যে মধ্য ফেব্রুয়ারিতে ইলেকশনের ব্যাপারে নির্বাচন কমিশন এবং সরকার যেটি বলেছে সেটিকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা বলেছি শর্ত হিসাবে যে এই নির্বাচনের পূর্বে অবশ্যই বিচার হতে হবে দৃশ্যমান। আমরা বলেছি অবশ্যই সংস্কার হতে হবে। আমাদের খুবই দাবি যেটি আমরা বলে আসছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আমরা এটা বলে আসছি। যদি জুলাই নির্বাচনের আগে দিতে হবে, নির্বাচন অবশ্যই নির্বাচনের আগে। কারণ জুলাই সনদের আইনি ভিত্তি কে দেবে? এই সরকার যে মানে উইল অফ দি পিপল, জনগণের যে অভিব্যক্তির প্রেক্ষিতে এই সরকার বর্তমানে ক্ষমতায় আছে, এই সরকারকেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি দেওয়ার জন্য 3টা গুরুত্বপূর্ণ পন্থা রয়েছে। তার মধ্যে একটা পন্থা হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল, যেটা অর্থাৎ যেটা রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে প্রক্লেমেশন, যেটা প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন। আর দ্বিতীয় পন্থা হচ্ছে যে রেফারেন্ডাম, আমরা গণভোট। আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, সাংবিধানিক ভিত্তি দিতে হবে এবং এই জন্য এটা একটু থামা। এই যে গণভোট নিয়ে আমরা আলোচনা আগেও করলাম প্রথম দিকেও, এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, একটি গণভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার, এই মানে গণভোট দেওয়ার মতো কি পরিবেশ পরিস্থিতি আছে বাংলাদেশ? আপনার কাছে কি মনে হয় আসলে? যদি একটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি গণভোট করতে না পারে, সেই সরকার জাতীয় নির্বাচন কিভাবে করার স্বপ্ন দেখে? আমি আপনার কাছ থেকে উত্তর জানতে চাই। দেখেন, গণভোটটা তো করতে হয় সংসদের সে নিয়ে। সংসদ যে দেশে নাই, সে দেশে একটা অনির্বাচিত সরকার কিভাবে আপনার গণভোটের পরিবেশ সৃষ্টি করতে পারবে বা হুকুম জারি করতে পারবে? এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকারের এই রাইটস। এই সংবিধানে কি অন্তর্বর্তী সরকার ছিল? যেমন আপনি ধরেন, হ্যাঁ, অনেক কিছুই ছিল না, কিন্তু তার কিছুটা আদল ছিল। যেমন তত্ত্বাবধায়কের রায়টা হয়েছে, সেই রায়টা কিন্তু তত্ত্বাবধায়ক আছে। এখন আপনি নামটা হয়তো চেঞ্জ করেছেন। আবার তত্ত্বাবধায়ক যদি বলেন, তাহলে আপনার ওই যে 90 দিন চলে গেছে, এখন কিন্তু এই সরকার কিন্তু অনেকটাই ইলিগ্যাল। আপনি যদি 106 ধারায় যদি আপনি যান, তাহলে ইলিগ্যাল। তো সেইখানে আপনি একটা সরকার বসে আছে, সেই ইলিগ্যালিটি নিয়ে জানি না ফিউচারে এটা নিয়ে কি হবে। বাট আপনি তো আইনও খুঁজেন, আবার বেআইনি কাজও করেন, দুইটা তো হতে পারে না। আপনি রাষ্ট্রপতিকে উৎখাত করতে চান, রাষ্ট্রপতি উৎখাত কিভাবে হবে? সংসদ নাই যে আপনি ইমপিচমেন্ট করবেন, আপনি স্পিকার নাই যে আপনার রাষ্ট্রপতির বদলে ওইখানে কোনো ল জারি করতে পারে। এরা সবাই পালিয়েছে।
তো সেইখানে একজন রাষ্ট্রপতি, আপনি সেই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন। আপনি যদি বিপ্লবী সরকার হতেন, আপনার যদি কোনো শহীদের বাবা মায়ের হাত ধরে যদি আপনি শপথ নিতেন, আপনি যদি শহীদ মিনারে শপথ নিতেন, আপনি যদি বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলায় পাদদেশে শপথ নিতেন, কিংবা আপনি যদি সাভারের স্মৃতিসৌধে শপথ নিতেন, কিংবা আপনি যদি রায়ের বাজারের বদ্ধভূমিতে শপথ নিতেন, অথবা মিরপুরের আপনার সে শপথ নিতেন, তাহলে একটা কথা ছিল। আপনি তো শপথ নিয়েছেন ওই আপনার রাষ্ট্রপ্রধানের কাছে, যিনি সংবিধান রাষ্ট্রপতি। হ্যাঁ, তাহলে আপনি তাকে আবার আপনি এখানে উৎখাত করতে চাইবেন, এটা তো এখন হবে না। কারণ আপনি বিচার মানবেন, আবারও বলছি তাল গাছটাও নিবেন, দুইটা তো হতে পারে না। আপনি গণপরিষদের ভোট নিবেন, কে আপনার এই ভোটটা দিবে? এই ভোট দেওয়ার অধিকার কার আছে? ভোট কে দিবে? কার অধিকার আছে? সংসদের বাইরে কেউ হতে পারে। দেখি কি বলে ওরা তাহসিন। দেখেন এটা বুলবুল ভাই থেকে শুনে নিতে পারেন, সমস্যা নেই। না বলেন, আমরা যাব। ঠিক আছে, এই লাইনটা শেষ করি। বুলবুল ভাইয়ের বনসাই প্রজাতির নাম হচ্ছে এনসিপি। তা বুলবুল ভাই যা বলবে এনসিপি তাই বলবে। আচ্ছা, শুনি।